মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারের ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ 3 জনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ওই লেনে বন্ধ থাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানান। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে। আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে। ইটস এ ভেরি পেইনফুল। মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির ওপরও নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পড়ুয়া বোঝাই পুলকারটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুল পড়ুয়া সহ এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে 3 জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। স্টেশনগুলিতে রয়েছে আধুনিক যাত্রীবান্ধব পরিকাঠামো। বাঁকুড়ার মেজিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একটি বেসরকারি ইস্পাত কারখানার নতুন ইউনিটের সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 15,000 কোটির বিনিয়োগে এই সম্প্রসারণের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই কারখানাকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পরপর বেশ কয়েকটি শিল্প কারখানা রাজ্য জুড়ে গড়ে উঠবে। 100 কোটি টাকার বেশি লগ্নির ক্ষেত্রে বিনিয়োগকারীদের পঞ্চায়েত বা পুরসভার কাছে যেতে হবে না বলেও তিনি জানান। ইনসেন্টিভ তুলে দিয়েছিল 5,000 কোটি টাকার প্রভিশন আমরা রেখেছি, আগামী দিনে আরো বাড়াবো। ইনসেন্টিভ তাদেরই দেব। কত টাকা ইনভেস্টমেন্ট করলেন বড় কথা নয়, কত কাজ দিলেন, এমপ্লয়মেন্ট দিলেন তার উপরে। 100 কোটি টাকার বেশি ইনভেস্टर कोई म्युनिसिपैलिटी पंचायत में लाइसेंस, ट्रेड लाइसेंस, एनओसी लेने के लिए जाने के लिए जरूरत ही नहीं है। শিল্পমন্ত্রী তাপস রায় শিল্প সমৃদ্ধ বাংলা করার ডাক দিয়ে বলেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য সরকার কাজ করবে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক প্রশাসনিক কর্তারা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিট নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে যায়। এদিকে নিট কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে যন্তর-মন্তরে অনশনে বসা সোনাম ওয়াংচুকের সমর্থনে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিধায়করা আজ বিধানসভায় ধর্ণা অবস্থানে বসেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তারা বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার তোলার আবেদন জানালে অধ্যক্ষ তা খারিজ করে দেন। এরপরই বি আর আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেন কুণাল ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিধায়ক। 2 দিন আগেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জোটে দেখতে পাওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকেও এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
রাজ্যে বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের স্বাক্ষর জাল মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ আরও 1 মাস বাড়াল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। এদিকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ মামলার শুনানি শেষ হয়েছে। 2 বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া 3 আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজ বিধানসভায় সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বড়াইকের হাতে জয়ের শংসাপত্র তুলে দেন। উল্লেখ্য, কিছুদিন আগেই এরা 3 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপরই তাদের দলের তরফে প্রার্থী মনোনীত করা হয়। এদিকে বিজেপির তৃণমূলীকরণ সম্ভব নয় বলে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতায় আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা 3 প্রার্থীর রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসেবে জয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষের ওপর অত্যাচার করেছে, লুট সিন্ডিকেটে যুক্ত ছিল, তাদেরকে কোনোভাবেই বিজেপিতে যোগদান করানো হবে না। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। যারা দিনের পর দিন গণতান্ত্রিক ব্যবস্থা প্রক্রিয়াকে ধ্বংস করেছে, যারা চাকরি কিনেছে, বিক্রি করেছে, সিন্ডিকেটে অংশগ্রহণ করেছে, গোটা রাজ্যটাকে একটা লুটরাজে রূপান্তরিত করে সমাজটাকে খোলা বাজার বানিয়ে দিয়েছে, সে ধরনের চিহ্নিত কোনো দুর্বৃত্তকে আমরা দলে নেব না। নির্বাচনী প্রক্রিয়া সংবাদ মাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে আজ নতুন দিল্লির দ্বারকার IIDEM নির্বাচন কমিশনের সর্বভারতীয় মিডিয়া সম্মেলন 2024-এর আয়োজন করা হয়। দেশের 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে BSF সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়। সেখানে রাজ্যের নতুন কার্যকর হওয়া পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন রূপায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় তিনি কলকাতা আসবেন। রাজ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ স্কুলগুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন আনা এবং ব্যবহারের ওপর কঠোর নির্দেশিকা জারি করেছে। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি ব্যতীত স্কুলে মোবাইল ফোন আনা বা ব্যবহার করা চলবে না। অভিভাবকদেরও স্কুলে মোবাইল ফোন আনতে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্র চালানোর দায়ে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগপত্রে শওকত মোল্লা, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারেরও নাম রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন নিম্নচাপ হিসেবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আপাতত কম থাকবে।